আমার আইভিএফ ব্যাচ শুরুর আগে একটা কাউন্সিলিং সভা করি। যারা আইভিএফ করাইতে চান, আমার এখানে করুক না করুক এটা বিষয় না, যারা ওই পদ্ধতিতে চিকিৎসা নিতে চান, অনেকে আছে আমার এখানে আসে, কাউন্সিলিং সভা অংশগ্রহণ করে, কিন্তু তারা পরে আমার এখানে আইভিএফ করে না, তারা হয়তো অন্য ঢাকায় যায় বা ইন্ডিয়াতে যায় করে। আবার অনেক আছে অন্য জায়গাতে ঘুরে আসছে, আইসা আমার এখানে করাচ্ছে। এটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার, তার ইচ্ছা অনুযায়ী, তার যেখানে ভালো লাগে, যেখানে সে মনে করে সে সাকসেস হবে, এখানেই সে করায়। কিন্তু আমার একটা সামাজিক দায়িত্ববোধ থেকে আমি করি যে টেস্ট টিউব সম্পর্কে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে। অনেকেই এটা সম্পর্কে ঠিক জানে, আবার অনেকে ভুল জানে, অনেকে আবার ভুল জানায়। এই যাতে ভুল বুঝাবুঝিটা না থাকে ওই পদ্ধতিটা সম্পর্কে আমাদের দেশের লোকজন এখনো খুব একটা জানে কম এবং সচেতন না। মনে করে টেস্ট টিউব মানে হয়তো অন্য কোনো মানুষের শুক্রাণু বা ডিম্বাণু, অন্য কোনো মানুষের বাচ্চা, এই ধরনের একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে। তো আমাদের ওই চিন্তা থেকেই আমি প্রতিটা ব্যাচ শুরুর আগে আইভিএফ ব্যাচ যখন শুরু করি, যেমন আমার সামনে আর একটা ব্যাচ শুরু হবে 8 তারিখ থেকে, একটা ব্যাচ চলতেছে। আজকেও ডিম কালেকশন করছি, গত রাত্রেও করছি, আজকে রাত্রেও করব, আগামীকালও করব। এটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা ডিম কালেকশন করি, ডিম ফুটাই, তারপরে আবার এই ভ্রূণকে আবার মার পেটে মানে গর্ভধানীতে আমরা ট্রান্সফার করি। যখন আমরা ব্যাচ শুরু করি, ব্যাচ শুরুর আগে আমরা একটা কনফারেন্সের মতো করি, এরকম আয়োজন করি। আমরা এই প্রসেস সম্পর্কে সম্পূর্ণ বলি এবং প্রসেসটা কিভাবে করা হয় সম্পূর্ণ আমরা দেখাই ভিডিওর মাধ্যমে। আমি এই টেস্ট টিউবের কাজ শুরু করি 2021 সালের ডিসেম্বর থেকে। এই পর্যন্ত আপনাদের দোয়ায় এই সেন্টার থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এই সেন্টার থেকে 85 জন সন্তান, সুস্থ সন্তান নিয়ে 85 জন মা কুলে বাচ্চা নিয়ে ঘরে গেছে। এখন বর্তমানে আরো প্রায় 60 থেকে 70 জন মা গর্ভবতী আছেন। তারা কেউ কেউ আমার অধীনে এখন আছেন এখানে, কেউ কেউ যে এলাকার ডাক্তার দেখাচ্ছেন। আশা করি সবাই সুস্থ সন্তান জন্ম দিবে। এই টেস্ট টিউব সেবা গ্রহণের বাইরেও আমরা এখানে আইইউআই করি। আইইউআই আরেকটা অ্যাসিস্টেড কনসেপশন টেকনিক। গত ব্যাচে আমরা ট্রান্সফার করছিলাম 8 জন রোগীর মধ্যে আমরা ভ্রূণ ট্রান্সফার করছিলাম। এর মধ্যে আমাদের 5 জন রোগীর বিটা ইসিজি পজিটিভ আছে। বিটা ইসিজি পজিটিভ মানে প্রেগনেন্সি পজিটিভ। তো এর মধ্যে একজন রোগী লো লেভেলে পজিটিভ আসছিল, এটা 3 দিন পরে নেগেটিভ হয়ে গেছে। বাকি 4 জনে আমাদের বিটা ইসিজি লেভেল পজিটিভ ছিল। এর মধ্যে আজকে আমরা এই 4 জনে হার্ট দেখছি যে বিটা ইসিজি পজিটিভ হইল, এখন বাচ্চা আসলো কিনা। বিটা ইসিজি পজিটিভ মানে বাচ্চা আসা না, বিটা ইসিজি পজিটিভ হবে। এর 14 দিন পরে আমরা দেখবো তার হার্টবিট, বাচ্চার হার্টবিট আসলো কিনা, কয়টা বাচ্চা আসলো, একটা না 2টা, না আসলো না। অনেক সময় দেখা যায় বিটা ইসিজি আসছে কিন্তু হার্টবিট আসেনি। এরকম 1-2টা দেখুন, 2-4টা কেস এরকম পাওয়া যায়। 10টা কেসের মাঝে দেখা গেল 8টার পজিটিভ হার্টবিট আসছে, 2টা আসে। আমরা শুধু সাহায্যকারী, আমরা শুধু আপনাদেরকে সাহায্য করি, হেল্প করি। তো আজকে এই 4 জনের হার্টবিটের মধ্যে আমরা দেখছি 4 জনের মধ্যে 3 জনের হার্টবিট আসছে, একজনে এখনো হার্টবিট আসে নাই। আশাবাদী আমরা হার্টবিট আসবে, 1 সপ্তাহ পরে আবার আমরা হার্টবিট দেখব। তো তাই তাদের আনন্দে আমরা আনন্দিত, তাদের আনন্দে আমার দীপশিকা পরিবার, এই দীপশিকা পরিবার মানে আমি না, দীপশিকা পরিবার মানে আমার এই 30-40-50 জন স্টাফ আছে এখানে, তারা সহ আমরা এই কাজটা করি। আমি একাই কাজটা করতে পারবো না, একা করাও সম্ভব না। আমরা সবাইকে নিয়ে একসাথে কম্বাইন্ড কাজ, এটা আমি একলা এই কাজটা সম্ভব না। আমি একা জানি, আমি আমার ফার্মেসি স্যারটা যদি ভালো ওষুধ ডোজটা ঠিক মতো মানে দিতে না পারে, যে দেয় সে যদি ডোজটা দিতে না পারে, তার যদি টাইম মেনটেন না করতে পারে, যে টাইমগুলো সিরিয়াল করে সে যদি ঠিক মতো না করে উল্টাপাল্টা করে, সাকসেস আসবে না। এটা একটার সাথে একটা মিল থাকতে হবে, তখন গিয়ে একটা সাকসেসের মুখ দেখা যাবে। কারণ আইভিএফ মুখে বলা যায় খুব সহজ, কিন্তু কাজটা যারা করায় তাদের জন্য কষ্টকর, আর যারা আমরা করি আমাদের জন্য কষ্টকর। তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা
মা হতে যাচ্ছেন, আমরা আপনাদের জন্য দোয়া করি যাতে সুন্দর সুস্থ বাচ্চা নিয়ে আপনারা ঘরে যেতে পারেন। যাদের জন্য আইভিএফ পদ্ধতি নির্ধারিত লাগবেই তাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা যেখানেই করান, আপনি বাংলাদেশে করান, আমেরিকানে করান, ঢাকায় করান, ইন্ডিয়াতে করান, যেখানে আপনার ভালো লাগে আপনারা সময় মতো এই কাজটা করে নেবেন। কারণ এটার একটা নির্দিষ্ট বয়স আছে, যেমন ছেলেদের বয়সের বিষয় আছে, মেয়েদেরও বয়সের বিষয় আছে। এর জন্য সময় মতো কাজটা করলে রেজাল্টটা ভালো আসে। এখন একটা 30 বছরের মেয়ে, তার আইভিএফ লাগবে, সে যদি বলে যে আচ্ছা ঠিক আছে করবো না, সে 40 বছরের সময় আমাকে আইলো যে স্যার আপনি আমাকে বলছিলেন 10 বছর আগে আইভিএফ, এখন করতে আসছি। 30 বছর বয়সে করা আর 40 বছর বয়সে করা রাইটার কিন্তু রেজাল্টের তফাৎ। আপনারা জানেন যে একটা বয়স্ক মা, তার যে ডিমের গুণগত মান আর একটা কম বয়সের মার গুণগত মান অনেক তফাৎ। এর জন্যই, এবং ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের বয়স 45-এর পরে শুক্রাণুর গুণগত মান কিন্তু কমতে থাকে, গুণগত মান খারাপ হয়ে যায়। এটা বিভিন্ন কারণ আছে আমাদের। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমার স্টাফদের জন্য দোয়া করবেন, তারা যেন সুন্দরভাবে এই কাজগুলা চালিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।